হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবির মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। সিএন নাম্বার 02/2026 অফিসিয়াল শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল ওয়েবসাইটে। আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে তোমাদের আরআরবির মাধ্যমে কোন কোন পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে, কত শূন্যপদ রয়েছে, বয়সসীমা কী হতে হবে, সেই সঙ্গে কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, ফর্ম ফিল আপের লাস্ট ডেট, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের কেরিয়ার উইজডম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান সিএন নাম্বার 02/2026 রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ানস ইন্ডিকেটিভ নোটিশ। তো আরআরবির মাধ্যমে টেকনিশিয়ানের নতুন ভ্যাকান্সি বেরোচ্ছে, যার ইন্ডিকেটিভ নোটিশ অর্থাৎ শর্ট নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস for various post of technician grade 1 signal and technician grade 3 given in the table below. The last date for submission of applications is 29/07/2026. Applications complete in all respects must be submitted through online mode only. https://www.rrbapply.gov.in। তো বন্ধুরা, তোমাদের এখানে বলা হয়েছে যে আরআরবির মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এবং এটার অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 29শে জুলাই 2026। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা এটা, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবার এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট ডেটস, যেখানে বলা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে অর্থাৎ ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 30/6/2026। ঠিক আছে, আগামীকাল 30 জুন থেকে এটার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আর তারপর এখানে ক্লোজিং ডেট বলা হয়েছে, ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 29/07/2026 অর্থাৎ আগামী 29শে জুলাই 2026 তারিখ পর্যন্ত এটার ফর্ম ফিল আপ করা যাবে। এরপর দেখো বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট, পোস্টের নাম, তারপরে পে লেভেল অ্যাজ পার 7 CPC, বেতন কাঠামো, তারপরে ইনিশিয়াল পে, শুরুর বেতন, মেডিকেল স্ট্যান্ডার্ড কী লাগবে, এজ, বয়সসীমা 1/7/2026 এই তারিখ অনুযায়ী। আর এখানে টেন্টেটিভ ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং সেই সঙ্গে সমস্ত আরআরবি মিলিয়ে টোটাল কত ভ্যাকান্সি এখানে পরপর মেনশন করা আছে। তো দেখো তোমাদের প্রথম পোস্ট রয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল। এখানে পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে। শুরুর বেতন রয়েছে 29,200 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে B1। বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। আর এখানে ভ্যাকান্সি রয়েছে 323টা। তারপরে টেকনিশিয়ান গ্রেড 3, এখানে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। শুরুর বেতন থাকছে 19,900 টাকা এবং এখানে বলা হচ্ছে যে বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। আর মেডিকেল স্ট্যান্ডার্ডটা তোমাদের এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, পোস্ট ওয়াইজ কিন্তু ডিটেল নোটিফিকেশনের মধ্যে তোমরা পেয়ে যাবে। এখানে ভ্যাকান্সি রয়েছে 6,242টা। তো এই দুরকম ভ্যাকান্সি মিলিয়ে কিন্তু মোট 6,565টি ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে। বন্ধুরা, তোমরা যদি আমাদের ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমাদের ফেসবুক পেজ কেরিয়ার উইজডমকে ফলো করে রাখবে। সেখানে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার দেখো বন্ধুরা, তোমাদের এখানে বলা হয়েছে নোট বলে ইচ ক্যান্ডিডেট ইজ অ্যালাউড টু অ্যাপ্লাই টু অনলি ওয়ান আরআরবি ফর এ স্পেসিফিক পে লেভেল অ্যান্ড অনলি ওয়ান কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর এনি অর অল দ্য নোটিফাইড পোস্ট উইদিন দ্য পে লেভেল। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে যে একজন আবেদনকারী শুধুমাত্র একটি আরআরবিতেই অ্যাপ্লাই করতে পারবে এবং একটি নির্দিষ্ট পে লেভেলের মধ্যে যে সমস্ত পোস্ট রয়েছে সেই সব পোস্টের জন্য একটি কমন অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে না যদি একই পে লেভেল হয়ে থাকে। এবার পে লেভেল যদি আলাদা হয়ে থাকে, ধরো পে লেভেল টেকনিশিয়ান গ্রেড 3-র ক্ষেত্রে পে লেভেল 2 এর বেতন দেওয়া হয় আর টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে পে লেভেল তোমাদের এখানে 5 অনুযায়ী বেতন দেওয়া হয়। তো টেকনিশিয়ান গ্রেড 3-র মধ্যে একাধিক পোস্ট রয়েছে, তো সেই সব পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু একটা কমন ফর্ম ফিল আপ করতে হবে আর টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের ক্ষেত্রে আলাদা একটা কমন ফর্ম ফিল আপ করতে হবে। তবে টেকনিশিয়ান গ্রেড 3-র মধ্যে যে সমস্ত পোস্টগুলো আছে
সেই সমস্ত পোস্টগুলোর জন্য যে কোনো একটি আরআরবিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং একটি ফর্মের মধ্যে কিন্তু সমস্ত পোস্টগুলো কভার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে একটি পে লেভেলের মধ্যে কিন্তু একাধিক ফর্ম ফিল আপ করা যাবে না, একটা কমন ফর্মের মাধ্যমে কিন্তু যে কোনো একটা আরআরবিতে অ্যাপ্লাই করতে হবে। এরপর 2 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে এ সেপারেট অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড ফর ইচ পে লেভেল, অর্থাৎ প্রত্যেকটা পে লেভেলের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। এখানে তোমাদের দুরকম পে লেভেল রয়েছে, পে লেভেল 5 এর জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে আর পে লেভেল 2 এর পোস্টের জন্য আলাদা একটা ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। 3 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর স্ট্রংলি অ্যাডভাইস টু ভেরিফাই দেয়ার প্রাইমারি ডিটেলস ইউজিং আধার ডিউরিং ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইন অর্ডার টু অ্যাভয়েড inconvenience and delays due to special detail scrutiny at every stage of recruitment process for non-other verified application। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু অবশ্যই আধার কার্ডটা ইউজ করে তোমাদের সমস্ত প্রাইমারি ডিটেলসগুলো দেখে নেবে, ভেরিফাই করে নেবে, ঠিক আছে, এবং তারপরে ফিল আপ করবে। যদি আধার কার্ড ছাড়া তোমরা ফিল আপ করো ফর্মটা তাহলে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে প্রত্যেকটা স্টেজেই এক্সট্রা করে স্ক্রুটিনি করা হবে যাতে তোমাদের সময় নষ্ট হতে পারে। তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু আধার কার্ডটা লিঙ্ক করিয়ে ফর্ম ফিল আপ করবে। 4 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে ইন অর্ডার টু অ্যাচিভ সাকসেসফুল ভেরিফিকেশান ইউজিং আধার নেম অ্যান্ড ডেট অফ বার্থ ইন আধার শ্যাল বি গট আপডেটেড টু ম্যাচ 100% উইথ দ্য ফুল নেম অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাভেলেবেল ইন 10 ক্লাস পাস সার্টিফিকেট। সিমিলারলি আধার নিডস টু বি আপডেটেড with latest photo and latest biometrics, fingerprint and iris before filling the online application। এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে আধারের মাধ্যমে সাকসেসফুল ভেরিফিকেশনের জন্য অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করার আগে চেক করে নেবে আধার কার্ডের সঙ্গে তোমাদের ডেট অফ বার্থ, নাম, এগুলো তোমাদের 100% ম্যাচ করছে কিনা, এবং মাধ্যমিকে যে সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ রয়েছে, ফুল নেম রয়েছে, সেগুলো কিন্তু একই রকম থাকতে হবে, সেগুলো ম্যাচ করছে কিনা অবশ্যই কিন্তু চেক করে নেবে। যদি ম্যাচ না করে আধার কার্ডে কোনো ভুল থাকে অবশ্যই কিন্তু আধার কার্ডটা আপডেট করিয়ে নেবে এবং লেটেস্ট ফটোও আপডেট করে নেবে, লেটেস্ট বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট আইডি সেগুলো কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার আগেই আপডেট করিয়ে নেবে। 5 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে দিস নোটিফিকেশান ইজ পিওরলি ইন্ডিকেটিভ ইন নেচার ইস্যুড সোললি ফর দ্য পারপাস অফ কিপিং prospective candidates informed about the forthcoming CN and to be in readiness with necessary certificates and documents required for applying. It is also clarified that all terms, conditions, eligibility criteria, procedures and other requirements governing the recruitment shall be strictly as per detailed CN number 02/2026 along with any contingent which may be issued from time to time, which will be published exclusively on the official websites of all RRBs listed below। এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু এই নোটিশটা শুধুমাত্র ইনফর্ম করার জন্য নোটিশ, শর্ট নোটিফিকেশান, এটাই কিন্তু মূল বিজ্ঞপ্তি না। ডিটেল বিজ্ঞপ্তি অর্থাৎ CN নাম্বার 02/2026 এটা কিন্তু শীঘ্রই প্রকাশিত হবে, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত সমস্ত ইনফরমেশান থাকবে, শিক্ষাগত যোগ্যতা, কোন পোস্টে কী লাগবে, একই সঙ্গে আরও টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো উল্লেখ করা থাকবে। তো সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু রিক্রুটমেন্টটা এগোবে। তো সেই নোটিফিকেশান ফলো করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে এবং এখানে প্রত্যেকটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটটা মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। আরআরবি আহমেদাবাদ, আরআরবি ভুবনেশ্বর, গুয়াহাটি, মুম্বাই, রাঁচি, গোরক্ষপুর। এরপরে দেখো আরআরবি আজমের, বিলাসপুর, জম্মু শ্রীনগর, মুজাফরপুর, সেকেন্দ্রাবাদ, তারপরে বেঙ্গালুরু, চণ্ডীগড়, কলকাতা, পাটনা, শিলিগুড়ি, ভোপাল, চেন্নাই, মালদা, প্রয়াগরাজ, তিরুবনন্তপুরম। প্রত্যেকটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা প্রত্যেকটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে আগামী সময়ে। এখানে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার দেওয়া রয়েছে, ডেট 23/5/2026, চেয়ারপারসন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। ওকে।